কাজে এই জন্য আমরা কিন্তু নূতন কিছু হলেই সেদিকে আমরা আগ্রহ আমাদের বাড়ে এবং আমরা ঝুঁকে পড়ি। কিন্তু ইমাম মাহদী নূতন কিছু না, তিনি নূতন কোনো দিন নিয়ে আসবেন না। ঈসা আলাইহিস সালাম এই কোরআনের প্রচার তিনি করবেন, অন্য কিছু নিয়ে আসবেন না। কাজে কোরআন তো আপনাদের কাছে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তো আপনাদের কাছে আছে, সব কিছু আছে। যে আল্লাহ রসুল তার জীবনে 85টা যুদ্ধ পরিচালনা করেছেন, 27টা যুদ্ধে আল্লাহ রসুল নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছেন, এগুলি সব আপনারা জানেন। তার জীবনে তিনি কত ক্ষত বিক্ষত হয়েছেন, তার দান শহীদ হয়েছে, তার তলোয়ারের আঘাতে চোখের নিচে এখানে হাড্ডির মধ্যে লোহার কড়া ঢুকেছে, তলোয়ারের আঘাতে কাঁধের উপরে তিনি এত ব্যথা পেয়েছেন, লৌহবর্মা পরা ছিল, 1 মাস পর্যন্ত আল্লাহ রসুল ব্যথা ভোগ করেছেন। তিনি কত কষ্ট জীবনে করেছেন। আপনি তো মাহাদি দেখতে পাচ্ছেন যে এই হলো শ্রেষ্ঠ মাহাদি। কোন মাহাদিকে আপনারা খোঁজ করছেন? এখন এই জন্য ভাবেন যে মাহাদির নাম কোরআনে আসে নাই কেন? কি আসবে কোরআনে? এর যে বড় কিছু আছে যে সেটা আসবে, নতুন কিছু নিয়ে আসবে মাহাদি? কাজে এই কোরআনই আপনাদের জন্য, আর রাসূলের জীবনী আপনাদের জন্য। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, পৃথিবী এখন অত্যন্ত সংকটময়, মানুষেরা নানান দিক থেকে নানান কথা বলে, এবং কেউ যখন কোরআন থেকে কথা বলতে লাগে তখন আপনারা মনে করেন যে লোকটা তো ভালোই বলছে। হ্যাঁ, ঠিক ভালোই বলছে, কিন্তু ওর মাঝে এমন কিছু আছে যেখানে আপনার তালা কাটা দিচ্ছে, আপনার বাদ কেটে দিচ্ছে, বন্ধন কেটে দিচ্ছে। কাজে এই জন্য খুব সতর্ক হতে হবে। কেউ ডাকলেই সেদিকে যাবেন না, আপনি আগে নিজে নিশ্চিত হবেন যে আমাকে সে কোথায় ডাকছে, কোন দিকে ডাকছে। তো এই জন্য আমি আপনাদেরকে 2টা পর্বে এই কথাগুলি আমি বললাম যে দাজ্জালের নাম কেন কোরআনে আসে নাই, মাহাদির নাম কেন কোরআনে আসে নাই। কোরআনে যেটা জরুরি, অতীব জরুরি, সেগুলি আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। পৃথক হও আজকের দিনে হে অপরাধীরা। আল্লাহ তাআলা ঘোষণা করবেন হাশরের ময়দানে, আজকের দিনে অপরাধীরা পৃথক হও। তো আমরা সবাই একসঙ্গে মাঠে উঠব এবং 50টা পর্বে হাশরের ময়দানে 50টা পরীক্ষা হবে। তো এগুলিতে আমরা উভয় দল, মোমেন কাফের, উপস্থিত থাকবে। মোমেনরা পাস করবে, ওরা ফেল করবে। প্রত্যেকটা পরীক্ষায় মোমেন কাফের সবাই উপস্থিত থাকবে। মোমেনরা পাস, ওরা ফেল। তো এভাবে করে করে যখন বিচার সমাপ্ত হয়ে যাবে, জান্নাতীরা তাদের আমলনামা হাতে পাবে, জাহান্নামীরা তাদের আমলনামা তাদের বাম হাতে পাবে। পাওয়ার পরে সেদিন আল্লাহ বলবেন যে এখন তোমরা পৃথক হও, এত সময় তোমরা মোমেন কাফের একসাথে ছিলে, এখন তোমরা পৃথক হও। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা আজকে তোমরা পৃথক হও। আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে আদম সন্তান, আমি কি তোমাদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করি নাই যে তোমরা শয়তানের ইবাদত করো না? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এ প্রতিশ্রুতি আল্লাহ আমাদের থেকে নিয়েছেন। জান্নাতে বসে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে দেখিয়ে দিয়েছেন, ইন্না হাজা আদুব্বুল লাকা ওয়া লিজাওজিকা, এই শয়তান তোমারও শত্রু, তোমার স্ত্রীরও শত্রু। ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা, সে যেন তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করতে না পারে। যদি পারে তাহলে পৃথিবীতে তোমাদেরকে একটা শ্রমময় জীবন যাপন করতে হবে। এভাবে আল্লাহ তাআলা সব স্পষ্ট করে বলে দিয়েছেন। তাই আল্লাহ বলছেন, হে আদম সন্তান, আমি কি তোমাদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করি নাই যে তোমরা শয়তানের ইবাদত করো না? শয়তানের ইবাদত করার অর্থ হচ্ছে শয়তানের পরামর্শ অনুযায়ী চলা।
আল্লাহর হুকুমের বাইরে আপনি যে কাজই করবেন এটা শয়তানের ইবাদত। প্রত্যেকটা কাজ করার জন্য আপনি আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, রাসূলের জীবন, এর থেকে আপনি ফয়সালা পাবেন যে এই কাজটা এভাবে করতে হয়। এইটা না করে যদি আপনি অন্য কোনোভাবে আপনি কার্য সম্পাদন করেন, এটা শয়তানের ইবাদত হবে। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, এবং তোমরা আমার গোলামি করো, এবং এটাই হচ্ছে সরল পথ। আল্লাহর গোলামি করতে হবে। গোলাম হওয়ার জন্য কী করতে হবে? আমার জীবন সম্পত্তি আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে আমি বিক্রি করে দেব, যেটা সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। আমার জান, মাল, ধন সম্পদ, পার্সন, প্রপার্টি সব কিছু আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে আমি বিক্রি করে দিয়ে আমি গোলাম হয়ে গেছি। আমাকে গোলাম হতে হবে। আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, তোমরা আমার গোলামির আওতাভুক্ত হও, জান্নাতে প্রবেশ করো। জান্নাতে যাওয়ার জন্য গোলাম হওয়া শর্ত, মালিকানা করা যাবে না। আজকেও আমার কাছে জুমায় আসার আগে একটা লোক প্রশ্ন করছে, হুজুর আমার সম্পত্তি কিছু অতিরিক্ত সম্পত্তি আসে যেটা সরকারি আইনে আমি রাখতে পারবো না, এটা আমি মেয়েকে লিখে দিতে চাই, সেটা বিধানে নাই। আপনি অতিরিক্ত সম্পদ থাকলে সেটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসায়, মসজিদে, বিভিন্ন ভালো কাজে আপনি দান করে যান, কিন্তু এটা আপনি কাউকে লিখে দিতে পারবেন না। 3-1 সম্পত্তি ওসিয়ত করা যায় এমন লোককে যারা আপনার ওয়ারিশ না। যারা ওয়ারিশ হবে তাদেরকে আপনি কোনো ওসিয়তও করতে পারবেন না, লিখেও দিতে পারবেন না। তাদের অংশ কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, আপনি মারা যাওয়ার পরে যা থাকবে আল্লাহর আইন অনুযায়ী তা বন্টন হবে, সোজা কথা। এটার উপরে আর কারো কিছু করার নেই। এইভাবে প্রতিটি ক্ষেত্রেই একজনের প্রশ্ন করছেন যে আমরা কাপড় চোপড় কীভাবে পরবো, আল্লাহ রসুল তো জুব্বা পরতেন, আমরা সেটা পড়ি না। এখন প্রত্যেকটা বিষয় আল্লাহর কোরআনে ফয়সালা দেওয়া আছে। পোশাকের জন্য আল্লাহ তাআলা কোরআনে 2টা শর্ত রেখেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা। সূরা আরাফে আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, তোমাদের জন্য আমি পোশাক উদ্ঘাটন করেছি। এই পোশাকটা কী হবে? ইউওয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা, এই পোশাক তোমাদের গুপ্তাঙ্গ ঢাকবে এবং সৌন্দর্য বর্ধন করবে। তো পোশাকের শর্ত হলো 2টা, যে পোশাকে আপনার দেহের যে আওরাত মানে গুপ্তাঙ্গ, এই শরীরের গুপ্তাঙ্গটা ঢাকবে এবং সৌন্দর্য বর্ধন করবে। এই 2টা শর্ত কোরআনে বলেছে। আপনাকে লম্বা জামা, খাটো জামা, মোটা জামা, পাতলা জামা কিছু বলে নাই। বলছে পোশাকটা হবে এমন যে তোমাদের গুপ্তাঙ্গ ঢাকবে, আবৃত করবে এবং সৌন্দর্য বর্ধন করবে, এই পোশাক তোমাদের হবে। বাস, কাজে আপনি কে কী পরলো কি না পরলো সেটা আপনার দেখার দরকার। এই 2টা শর্ত আপনি মেনে পোশাক ব্যবহার করবেন। তারপরে লেবাসুত তাকওয়া বলা হয়েছে। লেবাসুত তাকওয়া জালিকা খায়ের। লেবাসুত তাকওয়া হলো যে পোশাক আপনাকে রক্ষা করে, রক্ষাকারী পোশাক। যুদ্ধের আক্রমণ থেকে যে পোশাক আপনাকে রক্ষা করে, লৌহবর্ম, বুলেট প্রুফ পোশাক। তো আরব দেশে ছিল লৌহবর্ম, এবং পৃথিবীতে সর্বপ্রথম এই লৌহবর্ম আবিষ্কার করেছেন, এই লৌহবর্ম নির্মাণ করেছেন দাউদ আলাইহিস সালাম। এটা কোরআনে পরিষ্কার বলা আছে। কোরআনে পরিষ্কার আলান্না লাহুল হাদিদ আনিমান সাবিগাতান ওয়া কাদ্দির ফিস সারফ। আল্লাহ বলেছেন তুমি লম্বা লম্বা জামাগুলি বানাও। আপনার যে সৌন্দর্যের পোশাক, এটা হাঁটু এবং পায়ের গিরা এর মাঝ বরাবর পরা সুন্নাত মুস্তাহাব। কিন্তু যেটা লেবাসুত তাকওয়া রক্ষাকারী পোশাক, এটা আপনি একেবারে পায়ের নিচ পর্যন্ত, এটা সাবেগাত কথা কোরআনে বলা আছে, যাতে আপনার পায়ের উপরেও তীর তলোয়ারের আঘাত না লাগতে পারে। এভাবে লম্বা লম্বা লৌহবর্ম আপনাকে
পরিধান করতে বলা হয়েছে। তো যে পোশাকে আপনাকে রক্ষা করে শীত, গ্রীষ্ম, বর্ষা, যুদ্ধ, এই পোশাকগুলি হলো রক্ষাকারী পোশাক। আপনি একটা রেইনকোট, এটার জন্য বলা হয় না যে তুমি 2 গিরা এবং হাঁটুর মাছ পর্যন্ত পরো। রেইনকোটটা আপনি ইচ্ছা করলে পায়ের নিচ পর্যন্ত পড়তে পারেন পানির থেকে রক্ষা পাওয়ার জন্য। এই লেবাসুত তাকওয়া মানে অনেকে কয় যে এই লম্বা জামা, না, লেবাসুত তাকওয়া হলো রক্ষাকারী পোশাক। যে পোশাকে আপনাকে রোদ, বৃষ্টি, তারপরে যুদ্ধের অস্ত্রের আঘাত থেকে রক্ষা করে, এইটাকে বলা হচ্ছে উত্তম পোশাক, লেবাসুত তাকওয়া। যেহেতু আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং এই জিহাদে যে পোশাক ব্যবহার হয় এইটা আল্লাহর কাছে উত্তম পোশাক, প্রিয় পোশাক। এগুলি সব কোরআনে বলা আছে। এখন কোরআন থেকে আপনি অনুসন্ধান করবেন না, আগেই আপনি এদিক সেদিক খুঁজবেন, এটা তো আপনার অনুমতি নাই। আপনি আগে কোরআন থেকে দেখেন যে আপনি যে বিষয়টা জানতে চাচ্ছেন সেটা কোরআনে কি আছে সেটা আগে দেখেন। যদি কোনোখানে অভাব হয় সেখানে রাসূলের হাদিস থেকে আপনি পূরণ করে নেবেন। আল্লাহ বলেন, আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করো, এটাই হচ্ছে সরল পথ। ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, আল্লাহ বলেন নিশ্চয়ই এই শয়তান তোমাদের বহু সম্প্রদায়কে বিপদগামী করেছে। বহু সম্প্রদায়কে এই শয়তান মূর্তি পূজায় লিপ্ত করেছে, বিপদগামী করেছে। আফালাম তাকুনু তাকিলুন, তোমাদের কি জ্ঞান নাই? তোমরা কি জ্ঞান রাখো না? তোমরা দেখো না পৃথিবীর কত বড় বড় জাতিগুলিকে শয়তান বিপদগামী করেছে, কাজগুলি তোমাদের দেখা উচিত। তোমাদের কি জ্ঞান নাই? আফালা তাকিলুন। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই হচ্ছে সেই জাহান্নাম যেই জাহান্নামের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। এখন আমাদেরকে কোরআনের মাধ্যমে যে জাহান্নামের ওয়াদা, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এইটা জাহান্নামের সামনে আসামিদেরকে দাঁড় করিয়ে বলা হবে, এখন দেখো, এই চাপ তাকাও, এই দেখো, এই জাহান্নামের প্রতিশ্রুতি দুনিয়াতে তোমাদেরকে দেওয়া হয়েছে। হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই হচ্ছে সেই জাহান্নাম যে এই জাহান্নামের প্রতিশ্রুতি তোমাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছিল। ইসলাউহাল ইয়াউম, আজকে তোমরা তথায় প্রবেশ করো, ঢুকো। কেন ঢুকবা? বিমা কুনতুম তাকফুরুন, এই জন্য যে তোমরা কুফরি করেছো, তোমরা আসমানি কিতাবকে অস্বীকার করেছো, আল্লাহকে অস্বীকার করেছো, রাসূলকে অস্বীকার করেছো। কুফর শব্দের অর্থ হলো অস্বীকার করা। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি মোহর মেরে দেব তাদের মুখে, মুখে সিল মেরে দিব আল্লাহ, মুখ বন্ধ হয়ে যাবে, সিল। তুকাল্লিমুনা আইদিহিম, এবং কথা বলবে আমার সাথে তাদের হাতগুলি, মুখ বন্ধ করে দেওয়া হবে, হাতগুলি কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলহুম, এবং সাক্ষী দিবে তাদের পাগুলি, বিমা কানু ইয়াকসিবুন, যা তারা দুনিয়াতে করতেছিল। তাহলে এখন আমাদের বিচারের জন্য বাইরের কোনো সাক্ষী প্রয়োজন হবে না। বিচারের জন্য আমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, যেহেতু মুখ দ্বারা আমরা মিথ্যা বলবো, সত্যকে অস্বীকার করব, এই জন্য আল্লাহ মুখকে বন্ধ করে দেবেন। তখন কী হবে? তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলি আল্লাহ বলেন আমার সাথে কথা বলবে। তাশহাদু আরজুলহুম, তাদের পাগুলি সাক্ষী দেবে, বিমা কানু ইয়াকসিবুন, যা তারা করতেছিল। অন্য জায়গায় আল্লাহ বলেছেন যে তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। যখন চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষী দেবে তখন ওরা বলবে যে লেমা সাহিত্যম অকালুলির জুলুদহিম লেমা সাহিত্যম আলাইনা, তারা চামড়াগুলিকে বলবে যে আমাদের বিরুদ্ধে সাক্ষী কেন দিচ্ছ? তখন চামড়া বলবে আনতাকান আল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সকল বস্তুকে বাকশক্তি দান করেছেন, সে আল্লাহ আমাদেরকেও আজকে কথা বলার ক্ষমতা দান করেছেন। আল্লাহর হুকুমে আমরা কথা না বলে পারছি না। আর আল্লাহ বলেন যে আমি চামড়া থেকে সাক্ষী এই জন্য নিব, আমা কুনতুম তাস্তাতিরুনা,
আইয়াশাদু আলাইকুম সামউকুম, আল্লাহ বলেন তোমরা লুকাতে পারছিলে না কোনো অপরাধ, তোমরা করতে পারছিলে না কোনো কাজ এমন যে তোমাদের চামড়ায় দেখবে না। চামড়াকে না দেখাই আপনি কোন কাজটা করতে পারবেন? হাত পায়ে দেখবে না, হাত পাকে না দেখাই আপনি কোন অপরাধ করতে পারবেন? তাহলে কি অপরাধ করার আগে চামড়া খসায় নেবেন? অপরাধ করার আগে কি হাত পাগুলি খুশিয়ে রাখবেন, তারপর জোড়া দিয়ে নেবেন আবার? তো কীভাবে আল্লাহ কথাগুলো বলছেন কোরআনে দেখেন, এমন অকাট্য কথা যার বিপক্ষে আপনি কোনো যুক্তি তর্ক খাড়া করতে পারবেন না। এই জন্য মানুষের বিচারের জন্য বাইরের কোনো সাক্ষী প্রয়োজন হবে না, সাক্ষী গ্রহণ করা হবে না। সাক্ষী তোমার সাথেই সব, পরন্তু লেখা আছে তোমার আমলনামায়, কিরামান কাতিবিন ফেরেশতা সব কিছু লিখে রেখেছে। আর এখন তোমার হাত পা চামড়া সাক্ষী দিচ্ছি, লেখা সাক্ষী দেখো মিলে যাচ্ছে। আল্লাহ মানুষকে সাবধান করছেন। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে তাদের চক্ষুগুলি আমি মিটিয়ে দিতে পারতাম। এই যে আমরা চক্ষু দিয়ে সব তাকায় দেখছি, আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে তাদের চক্ষুগুলিকে মিটিয়ে দিতে পারতাম, বিলুপ্ত করে দিতে পারতাম। ফাস্তাবুসরাতা, অথবা তারা যখন রাস্তার দিকে অগ্রসর হতো, পান্না ইউবসিরুন, কী করে তারা পথ দেখতে পেত? এই চোখ যদি আল্লাহ নষ্ট করে দেন, মিটিয়ে দেন, মুছে ফেলেন, তাহলে রাস্তার দিকে অগ্রসর হলে কী করে আমরা রাস্তা দেখতে পাবো? দেখার কোনো ক্ষমতা আছে? ওয়ালাউ নাশাউ লামাসাকনাহুম, আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে তাদেরকে মাটিতে ধসিয়ে দিতে পারি। যেরকম কারুন, তারপর তার সাথী, এদেরকে যেভাবে মাটিতে ধসিয়ে দেওয়া হয়েছিল, আল্লাহ বলেন ইচ্ছা করলে আমি তাদেরকে মাটিতে ধসিয়ে দিতে পারি। আল্লাহ মাকানাতিম, তাদের গৃহে, কারণকে যেমন তার বাড়ি ঘর সহ তাকে মাটিতে ধসিয়ে দেওয়া হয়েছিল, আল্লাহ বলেন ইচ্ছা করলে তাদেরকে আমি তাদের বাড়িঘর সহ তাদেরকে মাটিতে ধসিয়ে দিতে পারি। সমস্তটাও মুজিয়া, তখন তারা চলার ক্ষমতা রাখবে না, আল্লাহ ইয়ারজুন, এবং ফিরে আসার ক্ষমতাও রাখবে না। ইচ্ছা করলে আমি এটা করতে পারি, আল্লাহ বলছেন। ওমান নুআম্মিরহু নুনাক্কিসু বিল খালক, যাদেরকে আমি অধিক বয়স দান করি, কমিয়ে দেই তাদেরকে সৃষ্টিগত দিক থেকে। বয়স বাড়লে সৃষ্টিগত দিক থেকে তাদেরকে আল্লাহ কমিয়ে দেন। মানে আপনি 6 ফুট আছেন, যখন আপনার বয়স 70-80 দিকে পার হবে, তখন মেপে দেখেন যে আপনি হয়তো 5 ফুট 8 ইঞ্চি আছেন, 12, আপনি কমে গেছেন। আপনার ওজন যা ছিল 100 কেজি, এখন ভেবে দেখেন যে তার থেকে 80, 75, 60 নেমে আসছে। তো আল্লাহ বলেন আমি যাকে বয়স বাড়িয়ে দিই, সৃষ্টিগত দিক থেকে তাকে আমি কমিয়ে দিই, এবং এভাবে জ্ঞান বুদ্ধিও তার আমি হরণ করে নিই, তার জ্ঞান বুদ্ধিও লোপ পেতে থাকে অধিক বয়স হইলে। এটা সত্য, বাস্তব দেখতে পাচ্ছি। আল্লাহ বলেন যাকে আমি অধিক হায়াত দান করি, সৃষ্টিগত দিক থেকে তাকে আমি কমিয়ে দিই। আফালা ইয়াকিলুন, তাদের কি জ্ঞান নাই? তারা কি জ্ঞান রাখে না? ওমা আল্লামনার শেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কবিতা শিখাইনি। তিনি যা বলছে এটা কবিতা নয়। ওমা ইয়ামবাগি লাহু, এবং কবিতা তার কাছে শোভা পায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু কোনোদিন কবিতা পাঠ করেননি, কোনোদিন না। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, নয় ইহা আর কিছু ব্যতীত উপদেশ এবং স্পষ্ট কোরআন ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু যা বলছেন এটা স্পষ্ট উপদেশ এবং কোরআন, এছাড়া আর কিছু নয়। তিনি যা বলছেন এটা কোনো কবির কথা নয়, কোনো কবিরা এর সাথে মোকাবেলা করতে পারে না। এটা গদ্যও নয়, পদ্যও নয়, এমন একটা ছন্দ যা পৃথিবীর কোনো মানুষ এর মোকাবেলা করতে পারে না। অসাধারণ এক জ্ঞান এই কোরআন। আল্লাহ রসুল তার মুখে তিনি কত হাদিস বর্ণনা, লক্ষ লক্ষ হাদিস, যার কোনো একটা হাদিস কি কোরআনের ভাষার সাথে মিলে? যারা আপনারা কোরআন পড়তে পারেন, কোরআনের ভাষার সাথে কোনো হাদিসের ভাষা, পৃথিবীর কোনো আরবি সাহিত্যের ভাষা মিলে? এই কোরআন এমন এক বস্তু যেটা আল্লাহরই কেতাব, আল্লাহই এর বৈশিষ্ট্য সহ পাঠিয়েছেন, এর সমকক্ষ পৃথিবীতে কিছু নাই।
আচ্ছা, মা আল্লাম নাও শের, আমি তাকে কবিতা শিখাইনি, এবং অমায়াম্বাগিলাহু, কবিতা তার জন্য শোভনীয় নয়। ইহা উপদেশ এবং স্পষ্ট কোরআন ছাড়া অন্য কিছু নয়। লেয়ুংদরা মাংকানা হাইয়া, তিনি সতর্ক করবেন তাকে যে জীবিত, মানে মোমেন তারা জীবিত আর কাফেররা হচ্ছে মৃত। ওই হেক্কাল কাউল আল কাফিরিন, এবং কাফেরদের উপরে আল্লাহর বাণী চূড়ান্ত হয়েছে যে তারা জাহান্নামে যাবে। এই যে কোরআনের ভাষার উপরে আল্লাহ কথাটা বললেন, যেটা কবিতা নয়। দেখেন অনেকে বর্তমানে দেখা যাচ্ছে, এটা আপনার বোঝার জন্য বলছি। কোরআনের যে একটা আয়াত আছে বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা মায়েদায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাতে, যখন তোমরা নামাজের উদ্দেশ্যে দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল এবং দুহাত কোণু পর্যন্ত ধৌত করো। আমসাউ বিরুসিকুম, মাথা মোছে করো। ও আরজুলাকুম ইলাল কাবাইন, এবং দু পা গিট পর্যন্ত ধৌত করো। মাথা মোছে করো, পা ধৌত করো। এখন এক শ্রেণীর লোকেরা তারা কোরআন প্রচার করে বলেই মানুষকে বলছে, তারা বলছে যে না, এখানে তো মাথা মোছে করতে বলা হয়েছে, তারপরে পাও মোছে করতে বলা হয়েছে। এই কথা যারা বলে তারা কোরআনকে একটা গদ্য মনে করেছে। গদ্য লাইন বাই লাইন অর্থ করলে সঠিক তথ্যটা পাওয়া যায়, কিন্তু ছন্দ যেটা, সেটা তো লাইন বাই লাইন অর্থ হবে, আগে পারে থাকবে। এখানে কথাটা হলো কোরআনে আল্লাহ ভাবে বলেছেন ফাগসিল উজু হাকুম, দেখেন হায়ের উপরে জবর আসে, ফাগসিল উজু হাকুম ও আইদিয়াকুম, এই আইদিয়া ইয়ের উপরে জবর আসে। ও আরজুলাকুম, এই পা, এখানেও লামের উপরে জবর আসে। উজু হাকুম, আইদিয়াকুম, আরজুলাকুম, এই তিনটে হলো একসাথে, আর মাঝখানে হলো মোছে করা। কিন্তু আল্লাহ বলার সময় সিরিয়ালি বলে গেছে, চেহারা ধৌত করো, হাত ধৌত করো, মাথা মোছে করো, পা ধৌত করো। কিন্তু ওনারা এটাকে গদ্য মনে করছে যে এই লাইন বাই লাইন তর্জমা করলে এটা হয়ে যাবে। কিন্তু কোরআনের এইটা গ্রামার, যে ফাগসিল উজু হাকুম, এই হায় জবর, ও আইদিয়াকুম, ইয়ে জবর, ও আরজুলাকুম, ওখানে আরজুলাই পা, এখানেও জবর, এই তিনটে হলো একসাথে। আমসাউ বিরুসিকুম, এটা হলো মাঝে, এটা আমলটা মাঝে, তারপরে পাও ধোয়া। কিন্তু ওনারা বলছেন কি, এ একেবারে কোরআনে মাথা মোছে করতে বলছে আর পাও মোছে করতে বলছে, কোরআন প্রচার করেন। তো এইভাবে কোরআনের নামে এখন অনেক দল এমন পাবেন যে তারা অধিকাংশ ক্ষেত্রে ভালো ভালো কথা বলবে, দুই একটা জায়গায় আপনাকে মাইট দিবে, এবং এই একটা জায়গায় আপনি হোঁচট খাইলেই আপনার নৌকাটা 1 ইঞ্চি ছিদ্র থাকলে নৌকাটা ডুববে। আপনি একটু জায়গায় হোঁচট খেলেই উদ্গুলো ফিসেল মে কাফা, কাজে এই হোঁচট যেন আপনারা না খান। একদল কোরআন প্রচার করে, তারা বলছে যে হাজারে আসওয়াত এটা অস্বাস্থ্যকর, এ চুম্বন করবে, ও চুম্বন করবে, এটা কি, এটা ঠিক না। অথচ আদম আলাইহিস সালাম হইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে সমস্ত নবী রসুল এই হাজারে আসওয়াত চুম্বন করেছেন, এবং সমস্ত উম্মত পৃথিবীর হাজারে চুম্বন করেছেন। ওনারা কোরআন প্রচার করে আর বলে হাজারে আসওয়াত স্বাস্থ্যকর না, এটা হতে পারে না। নাউজুবিল্লাহ। দেখেন, কাজে আপনারা কারো মিষ্টি কথায় ভুলবেন না। আপনাদেরকে আমরা সতর্ক করতে পারবো, ফিরাতে পারবো না, আর ফিরানো আমাদের দায়িত্বও না। আমাদের দায়িত্ব হলো প্রচার করে দেওয়া। কাজে আপনারা হোঁচট খাবেন না। এই নূতন নূতন যারা এইভাবে কথা বলে, হ্যাঁ, আকর্ষণীয় কথা বলে, মানুষ কোরআন থেকে বলছে, কিন্তু কোরআন থেকে বলছে, কিন্তু ফাঁকে আপনাদেরকে মাইট দিয়ে যাচ্ছে। এই হেজিয়াত এমন এক পাথর যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করেছেন, নূহ আলাইহিস সালামের বন্যার পরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই অঞ্চলে কোনো লোক ছিল না, কাবাঘর ছিল না, হজ হয় নাই, তওয়াফ হয় নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই নূহ আলাইহিস সালাম থেকে 10 পুরুষ পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, কাবাঘর নির্মাণ করলেন। তখন তিনি এই হাজারে আসওয়াতটা কোথায় পেলেন? এই হাজারে আসওয়াত আবু কুবাইস পাহাড়ে লুকায়িত ছিল, জিবরিল আমিন আল্লাহর হুকুমে সেখানে লুকিয়ে রেখেছিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করে এই মাজা বরাবর উঁচু হলো, তখন তিনি ইসমাইল আলাইহিস সালামকে বললেন যে এইখানের পাথর কোথায়, নিয়ে আসো।
ইসমাইল আসলাম পাথর খুঁজতে গেলেন, আর জিবরিল আমিন আইসা হেজাজে আসা তাকে দিয়ে দিলেন যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে, এটা আবু কুবাইস পাহাড়ে ছিল, এটা আপনি এখানে স্থাপন করেন। ইসমাইল আসলাম একটা পাথর নিয়ে আসলেন। ইব্রাহিম আসলাম বলেন যে বাবা এখানের পাথর আমি আগেই পেয়ে গেছি। এই ইসমাইল আসলাম যে পাথরটা নিয়ে আসলেন এটার নাম হলো হাজারে ইসমাইল। এইটা কাবাগারের এই প্রান্তে বাইরে এটা পোতা আছে মাতাফের মধ্যে। আর হাজারে আসাদ হারিয়ে গেছিল। একবার শিয়াদের একটা চরমপন্থীরা ওই হাজার চুরি করে জোর করে নিয়েছিল, তারা আবার পরে ফেরত দিয়েছে। এটাকে রাখতে পারে নাই কেউ, যথাস্থানে সে আবার আসছে। এরা হেজে আসার সম্বন্ধে মন্তব্য করছে যে এটা অস্বাস্থ্যকর, কোরআন প্রচার করে। এভাবে বহুবিধ কথা আমি তো শুনি না, কিন্তু আমার কাছে যেগুলো প্রশ্ন আসে তার মধ্যে আমি এগুলো অনেক কিছু দেখতে পাচ্ছি। কুকুর মারাকে তারা অবৈধ মনে করে। তারা দলিল দেয় যে আসাবে কাবের কুকুর ছিল, তারপরে শিকারী কুকুরের কথা কোরআনে বলা আছে, তো থাকবেই। মানুষের কল্যাণের জন্য আপনি বাঘ পুষে যদি তার দ্বারা আত্মরক্ষা করতে পারেন, পাহারার ব্যবস্থা করতে আপনি করেন। বাঘ, কুকুর, বিড়াল এগুলি তো একটাও হালাল না, সবই তো হারাম প্রাণী। এগুলি দ্বারা যদি আপনার কোনো প্রয়োজন আপনি মেটাতে পারেন আপনি করেন। কুকুর দ্বারা তো অনেক কাজ করা যায়। ব্লাড হাউন্ড নামক এক ধরনের কুকুর আছে, তারা অনেক জ্ঞানী এবং অনেক কিছু বোঝে। তাদের দ্বারা এই বোমা শনাক্ত করা, কোনখানে লুকাই টুকি আছে এগুলো কুকুরের শনাক্ত করতে পারে। কাজে যে কুকুরগুলি আপনি কাজে লাগবে সেগুলিকে আপনি পোষেন, খাদ্য দান করেন, তাদেরকে যথাযথ যত্ন করেন। কিন্তু এই যে রাস্তার কুকুর এগুলি সংরক্ষণ করার কথা আপনাকে কে বলেছে? আল্লাহ রসুল যে কুকুর হত্যা করতে বলেছেন সেগুলি এই রাস্তায় চলাফেরা কুকুর, যেগুলি পথঘাট নষ্ট করে, রাস্তাঘাট ময়লা করে, এখানে সেখানে পায়খানা করে, এগুলি সম্পর্কে আল্লাহ রসুল বলেছে যে এগুলি হত্যা করো। কিন্তু যে কুকুরগুলি তোমরা পোষবে সেগুলি তোমরা পোষো এবং তোমরা খাদ্য দান করো, এবং সেগুলি দ্বারা তোমরা সেবা যদি গ্রহণ করতে সক্ষম হও তা করো। তো কোরআনের সব কিছুই বলা আছে, কিন্তু কোরআনের নামে আমাদের সমাজে এরকম পার্টি অনেক আসবে, যেহেতু এটা হলো এমন একটা সময় যে কিয়ামতের খুব নিকটবর্তী সময় আমরা অবস্থান করছি। আমাদের ঈমান রাখা দায়। আমাদেরকে একদিন এসে খোঁচা মারবে, নামাজ একদিন পড়ছেন হয় নাই, আপনি ঘাম রয়ে যাবেন যে একদিন নামাজ পড়লাম হইল না, কেমন হলো? কিন্তু আসলে কিছু নেই, শয়তানি অংশ আছে। নামাজ হবে না কেন? রাসূলের নামাজ, সাহাবীদের নামাজ এটা তো আমরা পড়ছি, এটা হবে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, সাহাবীরা তার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ রাসূল ইন্তেকাল করছেন, সাহাবীরা ইমামতি করছেন, সাহাবীদের পরে তাবিন যা তাদের পিছনে নামাজ পড়ছেন, তাবিনদের পরে তাবৎ তাবিন, এরপরে চলতে চলতে আজ পর্যন্ত নামাজ আমাদের কাছে চলে আসে। এই নামাজটায় ভুল কী করে হয়? যে আমলটা আপনি দৈনিক 5 বার করতেছেন সেইটা রাসূলের নামাজ আপনি জানবেন না, সাহাবীদের নামাজ জানবেন না, আর বলেন যে আমি তো রাসূলকে দেখি নাই। এটা হচ্ছে আপনাদের ঈমানের ত্রুটি। কাজেই এই ধরনের সন্দেহ যারা সৃষ্টি করে তারা আসলে সমাজে অশান্তি সৃষ্টি করে। জেনে রাখবেন, নবী রাসূলদের জীবন চরিত্র এটা হেফাজত করার দায়িত্ব আল্লাহর। কোরআনে বহুবার এই কথা আল্লাহ বলছেন, তারাকনা আলাইহি ফিল আখিরিন, যে আমি নবী রাসূলদের সুনাম শিক্ষাটি তাদের আমল পরবর্তীদের মধ্যে আমি বজায় রেখেছি। ডাইরেক্ট কোরআনে তারাকনা আলাইহি ফিল আখিরিন। পয়গম্বররা দোয়া করেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, হে আল্লাহ আমার সত্য বিবরণ পরবর্তীদের মধ্যে আপনি বহাল রাখুন। ওয়াজআলনি করুন আমার লিসানা সিদকিন, সত্য জীব অর্থ কি? মানে আমার ব্যাপারের সত্য বিবরণ এটা পরবর্তীদের মধ্যে আপনি বহন রাখুন। এই আয়াতগুলি কোরআনে আছে। আর আপনি বলেন নবীর জীবনী আমি কেমনে জানবো? তো নবী কী করছে আপনি কেমনে জানবো? কেমনে জানবেন সেটা আপনি জানেন, আমরা জানি না। আমরা জানি যে নবী রাসূলদের জীবন চরিত্র এটা কোরআনে বর্ণনা করা আছে এবং পৃথিবীতে এটা বিরাজমান, এগুলি সহি, এর মধ্যে কোনো ব্যবধান নাই, ভুল নেই। তো সম্মানিত শুধু এই বিষয়গুলি থেকে আপনারা সতর্ক থাকবেন। অনেকগুলি বিষয় আছে। আপনাদেরকে যদি বলা হয় যে এই ইমাম মেহেদী অমুক দেশে জন্মগ্রহণ করছে, আপনারা লাখ লাখ মানুষ সেখানে ভিড় জমাবেন, ইমাম মেহেদী কোথায় জন্মগ্রহণ করছে, কি হয়েছে এটা আমরা জানতে চেষ্টা করবেন না? কিন্তু আসলে এটা কি ঠিক?
ইমাম মাহাদি যদি এমন একটা ইম্পর্ট্যান্ট বস্তু হতো এটা কোরআনে আসবে। আমি যেমন এর আগে আপনাদেরকে বলছি যে দাজ্জাল সম্পর্কে কোরআনে নাই, দাজ্জাল সম্পর্কে যদি বর্ণনা করা খুব জরুরি হতো আল্লাহ কোরআনে বলতেন। কিন্তু আপনার যে সবচাইতে বড় শত্রু হলো শয়তান, এই শয়তানের নামটা কোরআন শরীফে ৮৬ বার আল্লাহ বলেছেন, আর দাজ্জালের নাম একবারও বলেন নাই। তাহলে আপনার দাজ্জাল বড় শত্রু না শয়তান বড় শত্রু বলেন? আল্লাহর কথায় যদি আপনার মন না ভরে তো কিসে আপনার মন ভরবে? আল্লাহ বলছেন যে শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই যে পাতায় পাতায় শয়তানের কথা শুনছেন, ৮৬ বার কোরআনে শয়তানের কথা বলা হয়েছে, কিন্তু দাজ্জালের কথা একবারও বলা হয় নাই। কাজে দাজ্জালের চাইতে আপনার বড় শত্রু শয়তান, যে সবচেয়ে আপনার সাথে আছে, আল্লাহ শয়তানের কথা বলেছেন। আবার আপনারা মাহাদি মাহাদি এক শ্রেণীর ট্র্যাডিশনাল বক্তা আছে, তারা মাহাদির নাম করিয়া ওয়াজ সারে আর সবাই ঝুঁকে পড়ে ইমাম মাহাদি। কিন্তু ইমাম মাহাদি কোরআনে নাই। কেন নাই? পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ মাহাদি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সন্দেহ আছে? এই যে ইয়াসিন সূরা, এটা কি পড়েছেন? ইয়াসিন আল কোরআনুল হাকিম, কোরআনে হাকিমের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন। হে রাসূল, আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। হে মুহাম্মদ সাহেব, আপনি লামিনাল মুরসালিন, আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। আল্লাহ সিরাতে মুস্তাকিম, আপনি সঠিক পথে প্রতিষ্ঠিত আছেন। যারা সঠিক পথে প্রতিষ্ঠিত তারাই তো মাহাদি। আপনারা মাহাদির জন্য কোরআনে খোঁজেন, অসংখ্য হাদিস খোঁজেন। আপনারা বলুন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ কোনো লোক পৃথিবীতে আর আসবে? খোলাফায়ে রাশিদিনের সমকক্ষ কোনো লোক আসবে পৃথিবীতে? এই মাহাদিদের কথা আপনারা শুনছেন না, নতুন মাহাদির কথা কি শুনবেন আপনারা? নতুন যে মাহাদি আসবে সে যদি আসে, হাদিসে আসতে পারে, তাহলে সে কি এই কোরআনের বাইরে অন্য কিছু তার কাছে থাকবে? সে কি নতুন কোনো বই নিয়ে আসবে আপনাদের কাছে যে এইটা আল্লাহ আমাকে দিয়েছে? তাহলে মাহাদির কথায় আপনারা খুব উৎসুক কেন? যে মাহাদির কথা বললেই আপনারা ভিড় জমান, মাহাদি কোথায় জন্মল, কি হল? মাহাদি যদি আসে, যদি আল্লাহ তাকে পাঠায়, এই যে প্রচলিত সমাজে যে আমরা আলেম সমাজ, এরা তো সবাই মাহাদির বিরোধিতা করবে, কেউ তো মাহাদিকে সমর্থন করবে না। তার কারণে এখন গোটা পৃথিবীর রাজতন্ত্র। এখন ইমাম মাহাদি কি রাজতন্ত্রের পক্ষে থাকবে? ইমাম মাহাদি কি মাবিয়ার পক্ষে থাকবে না হযরত আলীর পক্ষে থাকবে রাদিয়াল্লাহু তাআলা আনহু? তাহলে আপনারা মাহাদি খোঁজ করছেন, এখন আপনারা মাহাদিকে ত্যাগ করছেন কেন? কাজে মাহাদি যখন আসবে তখন এই আলেম সমাজ ইমাম মাহাদির বিরোধিতা করবে। এখনই দেখেন তারা ইয়াজিদ মাবিয়ার রাজতন্ত্রকে সবাই সমর্থন করে যাচ্ছে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খোলাফায়ে রাশিদিন, যে খোলাফায়ে রাশিদিনদেরকে আল্লাহ কি বলেছেন যে আমার পরে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, কথাটা আছে হাদিস এখানে, যে আমার পরে তোমরা খোলাফায়ে রাশিদিন এদের আনুগত্য করো, যারা মাহদি, যারা হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিন, আপনি তাদের কথা এখন মানছেন না, তো মাহাদি আসলে কি আপনাদেরকে মাহাদি ইমাম মাহাদিকে মুআবিয়ার পক্ষ সমর্থন করবে? যে মাহাদি আসে তো আপনারা বিরোধিতাই করবেন তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসে তখন বিরোধিতা কারা করেছে? সমাজের সমস্ত ইহুদি খ্রিস্টান আলেমরা তার বিরোধিতা করেছে। আবার এখন যদি ইমাম মাহাদি আসে, আল্লাহর হুকুম হয়, সব আলেমরা তার বিরোধিতা করবে, কিন্তু তার মধ্যেও আল্লাহ তাকে জয়যুক্ত করবেন। এক শ্রেণীর মুসলমানরা তাকে সাহায্য করবে, তার পক্ষ অবলম্বন করবে। কাজে আপনারা এই বাস্তবতা বোঝার চেষ্টা করেন। যে জিনিসটা কোরআনে নাই সেটা অনুসন্ধান করবে যে নাই কেন, কারণটা কোথায়। কারণ হলো এখানে যে আপনাদেরকে সর্বশ্রেষ্ঠ মাহাদি আপনাদের জন্য পাঠানো হয়েছে, সেই মাহাদির জীবন বৃত্তান্ত কি আপনাদের কাছে নাই? আল্লাহ রাসূলের ৬৩ বছর জীবনে কি করছেন তা কি আপনাদের কাছে নাই? তিনি নবুয়তের ২৩ বছর জীবনে কি করছেন তা কি আপনারা জানেন না? ১৩ বছর বয়স নবুয়তের, ১৩ বছরে তিনি হিজরত করেছেন। হিজরত করার পরে ১০ বছর মদিনায় ছিলেন। হিজরতের ৬ মাস পরে জিহাদের অনুমতি পাওয়া গেছে। ১৮ মাস পরে জিহাদের ফরজ আদেশ আয়াত নাযিল হয়েছে। এরপরে ৮.৫ বছর সামনে, এর মধ্যে আল্লাহ রাসূল ৮৫টা যুদ্ধ করেছেন। এই হচ্ছে ইমাম মাহাদির পরিচয়। তা আপনারা কোন মাহাদিকে চাচ্ছেন? এর সমকক্ষ কোনো মাহাদি পৃথিবীতে আসবে? কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সর্বশ্রেষ্ঠ মাহাদি। আপনি যদি সৎপথে চলতে চান তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করেন। এই জন্য আপনাদেরকে আমি বহুবার অনুরোধ করেছি যে আপনারা কোরআন পড়েন, রাসূলের জীবনী পড়েন, অত কিছু পড়তে হবে না।
আপনি এই দুইটা আয়ত্ত করার পরে যদি আপনার ব্রেনে যদি ক্যাপাসিটি থাকে আরও লোড করতে পারেন, এই দুইটা আগে আয়ত্ত করে বাকিটা লোড করেন, তার আগে না। তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথায় কোথায় আপনার অভাব আছে। কাজে এই জন্য আমরা কিন্তু নূতন কিছু হলেই সেদিকে আমরা আগ্রহ আমাদের বাড়ে এবং আমরা ঝুঁকে পড়ি। কিন্তু ইমাম মাহদী নূতন কিছু না, তিনি নূতন কোনো দিন নিয়ে আসবেন না। ঈসা আলাইহিস সালাম এই কোরআনের প্রচার তিনি করবেন, অন্য কিছু নিয়ে আসবেন না। কাজে কোরআন তো আপনাদের কাছে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তো আপনাদের কাছে আছে, সব কিছু আছে। যে আল্লাহ রসুল তার জীবনে 85টা যুদ্ধ পরিচালনা করেছেন, 27টা যুদ্ধে আল্লাহ রসুল নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছেন, এগুলি সব আপনারা জানেন। তার জীবনে তিনি কত ক্ষত বিক্ষত হয়েছেন, তার দান শহীদ হয়েছে, তার তলোয়ারের আঘাতে চোখের নিচে এখানে হাড্ডির মধ্যে লোহার করা ঢুকেছে, তলোয়ারের আঘাতে কাঁধের উপরে তিনি এত ব্যথা পেয়েছেন, লৌহবর্মা পরা ছিল, 1 মাস পর্যন্ত আল্লাহ রসুল ব্যথা ভোগ করেছেন। তিনি কত কষ্ট জীবনে করেছেন। আপনি তো মাহাদি দেখতে পাচ্ছেন যে এই হলো শ্রেষ্ঠ মাহাদি। কোন মাহাদিকে আপনারা খোঁজ করছেন? এখন এই জন্য ভাবেন যে মাহাদির নাম কোরআনে আসে নাই কেন? কি আসবে কোরআনে? এর যে বড় কিছু আছে যে সেটা আসবে, নতুন কিছু নিয়ে আসবে মাহাদি? কাজে এই কোরআনই আপনাদের জন্য, আর রাসূলের জীবনী আপনাদের জন্য। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, পৃথিবী এখন অত্যন্ত সংকটময়, মানুষেরা নানান দিক থেকে নানান কথা বলে, এবং কেউ যখন কোরআন থেকে কথা বলতে লাগে তখন আপনারা মনে করেন যে লোকটা তো ভালোই বলছে। হ্যাঁ, ঠিক ভালোই বলছে, কিন্তু ওর মাঝে এমন কিছু আছে যেখানে আপনার তালা কাটা দিচ্ছে, আপনার বাদ কেটে দিচ্ছে, বন্ধন কেটে দিচ্ছে। কাজে এই জন্য খুব সতর্ক হতে হবে। কেউ ডাকলেই সেদিকে যাবেন না, আপনি আগে নিজে নিশ্চিত হবেন যে আমাকে সে কোথায় ডাকছে, কোন দিকে ডাকছে। তো এই জন্য আমি আপনাদেরকে দুটা পর্বে এই কথাগুলি আমি বললাম যে দাজ্জালের নাম কেন কোরআনে আসে নাই, মাহাদির নাম কেন কোরআনে আসে নাই। কোরআনে যেটা জরুরি, অতীব জরুরি, সেগুলি আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। তো আমরা এখানে লিউনযিরা মান কানা হাইয়া অর্থাৎ জীবিত, যারা ঈমানদার তারা জীবিত, আর যারা কাফের তাদেরকে মৃত বলা হয়েছে। ইন্নাকা লা তুসমিউল মাউতা, আল্লাহ কোরআনে বলেন, হে রাসূল আপনি মৃতকে শোনাতে পারেন না। এই মৃত কারা? কাফের। ইজা ওয়াল্লাউ মুদবিরিন, যখন এই মৃতরা পিঠ দেখিয়ে ফিরে যায় তখন আপনি মৃতকে পথ দেখাতে পারেন না। তা আল্লাহ বলছেন মৃত, আবার বলছেন পিঠ দেখিয়ে চলে যায়, তাহলে মরা মানুষ হাঁটে। তো মরা মানুষ হাঁটে এরা কারা? কাফের। বুঝতে পারছেন? কাজেই কাফেরদেরকে মৃত বলা হয়েছে, আর মোমেনরা জীবিত। জীবিত হওয়ার কারণ হলো মোমেনদের মধ্যে দুইটা রুহ থাকবে, একটা রুহ যেটা আমাদেরকে বেঁচে থাকার জন্য একটা প্রাণ, আর 2 নম্বর রুহ হলো এই কোরআন। এই কোরআনকে রুহ বলা হয়েছে। এই রুহ, দ্বিতীয় রুহ, এই কোরআনকে যারা অর্জন করবে তারা হবে মানুষ। আর যদি শুধু একটা রুহ যেটা পশুর আছে, মানুষেরও আছে, তাহলে মানুষের পশুর সমান। কথা বলতে পারছেন? তো আসেন, আমাদের সময় হয়ে গেছে ইনশাল্লাহ। তো আমরা কোরআন থেকে ধীরে ধীরে শুনবো। আমরা